খেয়ে বলি। মজা। মির্জা গালিব যদি বাংলাদেশে আসতো, নীলা মার্কেটে আসতো আর হাঁসের মাংস খেত, সাথে রুমালি রুটি খেত, তাহলে প্রেমিকাকে ভুলে যেত। কবিতা লিখতো হাঁসের মাংস আর রুমালি রুটি দিয়ে। আই ড্যাম শিওর। এতদিন তো অন্যের মুখে শুনেছি, এখন নিজেই খেয়ে দেখতেছি আসলে বাস্তবে কেমন। খারাপ না, প্রথমে একটু খেয়ে দেখলাম যে আসলে স্বাদ আছে, খারাপ না। খাবারের ভিতর একটা গ্রেভি একটা ভাব আছে, মশলাদার হেভি টেস্ট। তার রুলস, আজকে নিজের রুলস ব্রেক করতে হবে। ওকে, তো আমি এখানে একটা অনেস্ট রিভিউ দিতে চাই। মূলত এখানে আসলে খাবারের কী অবস্থা, দামের কী অবস্থা এবং টেস্ট কেমন। আমরা যখন এই পূর্বাঞ্চলে এসেছি এবং এই নীলা মার্কেটে এসেছি, আমরা শুরুতে কিন্তু টার্গেট ছিল আমরা এই জামাই বউ রেস্টুরেন্টে খাবো, কারণ এটা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নানান রকম রিভিউ দেখি এখানকার খাবারের মান নিয়ে, দারুণ দারুণ সব চমকপ্রদ সব রিভিউ। কিন্তু রিয়েলিটি যেটা, এখানকার খাবার খেয়ে আমরা যেটা ফিল করলাম, এখানে আমরা কয়েক পদের খাবার টেস্ট করেছি। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করেছি হলো হাঁসের মাংস এবং সাথে রুমালি রুটি। এরপরে আমরা ট্রাই করেছি গরুর মাংস দিয়ে রুমালি রুটি, এবং এরপর যেটা লাল ভুনা আমরা গরুর মাংস সেটা ট্রাই করেছি, এবং এরপর আমরা ট্রাই করেছি শুটকি মাছ দিয়ে রুমালি রুটি। তো এই রুমালি রুটি দিয়ে নানান রকম আইটেমের কিন্তু আমরা রিভিউ দেখে থাকি ফেসবুকে, স্পেশালি যারা ফুড ব্লগার, তারা কিন্তু এটা নিয়ে বারবার দারুণ দারুণ সব ব্লগ করে থাকেন। কিন্তু রিয়েলিটি হলো এখানকার খাবারের যে প্রাইস, একদমই আকাশচুম্বী প্রাইস, যেটা আসলে একদম অস্বাভাবিক। কারণ আমরা যে খাবারটা খেয়েছি সেটা নিয়ে সেটার দাম, আমরা 4 জন খেয়েছি মূলত 4 প্লেট হাঁসের মাংস এবং হলো আমরা প্রায় 22টা মতো রুটি খেয়েছি না। এরপর আমরা খেয়েছি হলো একটি কয়েক বাটি আপনার গরুর মাংস, আর খেয়েছি হলো শুটকি মাছ। তো এরপরে দেখা গেছে সেখানকার বিল হচ্ছে 2800 টাকা। তো এই 2800 টাকা প্রায় 3000 টাকা বিল হওয়াটা একদমই অস্বাভাবিক। পাশাপাশি এখানকার খাবারের যে আপনার হাইজিন যে অবস্থা, বুঝছেন, রাস্তার পাশে একদমই বানাচ্ছে রুটিগুলো, সেই রাস্তার পাশে রুটিতে প্রচণ্ড ধুলা, এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে, এবং যারা এখানে খেতে আসেন তারা মূলত গাড়ি নিয়েই খেতে আসেন, এবং সেই গাড়িগুলো পার্কিং করে কিন্তু একদম রেস্টুরেন্টের সামনে, যেখানে কিন্তু উন্মুক্ত পরিবেশে এই রুটিগুলো বানানো হয়, এবং এই রুটিতে প্রচুর পরিমাণ ধুলা উড়ে গিয়ে পড়ে, এবং খাবারগুলো যেখানে রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেই খাবারগুলোতে কিন্তু একদমই খোলা থাকে।